তুমি সেদিন আমার ধান্দা নষ্ট করেছিলে, তাই আজকে তোমার পকেট মেরে পকেট খালি করে দিলাম। হিসেব বরাবর। ফুটপাতের লটারি। বল তো বিজলি, কালো পানের বিবিটা কোথায়? এইটে। এইটে? হলো না, হলো না। এইটে। সালা, এবারও ভুল করলাম। এবার বল, এবার বল, লাল পানের সাহেবটা লাল কোথায়? পানি সাহেব এইটে। এইটে? এবারে হলো না। এইটা। সত্যি ওস্তাদ, তোমার হাতে জাদু আছে, মানতে হবে। আরে জাদু নয় রে, জাদু নয়, এর নাম টেরে হাত কি সাফাই। কি বুঝলি? ওস্তাদ, তোমার এই ট্রিক্সটা এবার আমি বুঝে গেছি। দাও দাও, কাজটা আমায় দাও, আমি দেখাচ্ছি হাত কি সাফাই। আচ্ছা, গুরুকে মাত দিবে? হ্যাঁ, এই ছি 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 ওস্তাদ, তোমাকে আমি মাত দিতে পারি? আরে মাত দেব আমি পাবলিককে, শুধু তোমার পায়ের ধুলো দাও ওস্তাদ, এই তো দাও। যাও বৎসে, পাবলিকের চোখে ধুলো দিয়ে আজ থেকে তুমি তোমার জীবিকা অর্জন শুরু করো। যাও। লাখপতি হয়ে যাবে, লাখপতি হয়ে এক লাখ। দেখেন স্যার, দেখেন রাস্তায় দাঁড়িয়ে জুয়া খেলতেছে। কি করছো? যুবতী মেয়ের চলিতে হাত দিতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, একটা মেয়ে হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তুই জুয়া খেলছিস, তোর লজ্জা করে না? কেন কেন লজ্জা করবে কেন? হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছি। এই চুপ, স্যারের মুখের ওপর কথা। তুই চুপ সালা, সারে চামচাকাইকা। এই তোর নাম কি রে? চকিতে আসি, চকিতে যাই, সারা পৃথিবীকে আলো করে দিই। আমার নাম বিজলি। এটা একটা পাবলিক প্লেস, এখানে জুয়া খেলা মানে ক্রাইম। কেরাইম? সেটা কোন জন্তুর নাম বাবু? স্যার, মেয়েটা একদম চালু মেয়ে স্যার। আরে হাজতে পড়ে দেন স্যার। আরে যা যা, হাজতে পড়নে वाला চামচাকাইকা। দেখলেন স্যার, আবার পুলিশকে চামচা বললো। তো পুলিশে অপমানের অভিযোগে চালান কইরা দেন স্যার। তোমরা একটু চুপ করবে? দেখো বিজলি, তুমি মেয়ে বলে আজকে তোমায় ছেড়ে দিলাম, এরপর কোনোদিন রাস্তায় জুয়া খেলতে যেন না দেখি। ঠিক আছে, এবার থেকে না হয় তোমার বাড়িতে গিয়ে খেলবো। আবার ইয়ার কি জানো, শুধু ছেড়কির রাগি। রঘু, যদু, বুঝলি, এখান থেকে জুয়ার বোর্ড সরাও আর তুমি চলে যাও। এটা কিন্তু আমার লাস্ট ওয়ার্নিং। আরে 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 কি করছিস, কি করছিস? আমার পয়সা দে। আরে আরে চোর চোর চোর। এটা পাবলিকের পয়সা। পাবলিকের পয়সা মানে সরকারি পয়সা, যেহেতু আমরা সরকারি কর্মচারী সেই তো আমগো পয়সা যাই স্যার। সালা হারামখোর। আচ্ছা পুলিশ বাবু, তুমি আজ আমার ধান্দা নষ্ট করলে তো? আমি যদি তোমার লোকসান না করি তবে আমার নাম বিজলি না। এক্সকিউজ মি স্যার। ইয়েস, বলুন কি হয়েছে? না মানে আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে, কাইন্ডলি একটু যদি দেখে দেন প্লিজ। হ্যাঁ চলুন দেখছি। হ্যাঁ এই দিক এদিক। সরি, বোধহয় সাসপেন্সরে কোনো গন্ডগোল আছে, বুঝলেন? রেডিয়েটরে কোনো প্রবলেম থাকতে পারে, ইঞ্জিনে বোধহয় তেল আসছে না। ম্যাডাম, দয়া করে আপনি আপনার মুখটা বন্ধ রাখবেন, নইলে কিন্তু গাড়িটা ঠিক করা আমার পক্ষে সম্ভব হবে না। কি করি বলুন তো, মুখ তো আমি একদম বন্ধ রাখতে পারি না, আমি 1 মিনিটে বোর হয়ে যাই, জানেন তো? কিন্তু আপনি যদি আমার কানের কাছে ক্রমাগত এইভাবে বকবক করেন তাহলে গাড়িটা ঠিক করা সম্ভব হবে না। সরি সরি, কি করা যায় বলুন তো? একটা কাজ করা যাক, আপনি যতক্ষণ আমার গাড়িটা ঠিক করবেন আমি ততক্ষণ আপনার বাইকটা নিয়ে একটা চক্কর লাগিয়ে আসি। সেটাই মঙ্গলজনক। আপনি জান তাড়াতাড়ি। অল দ্য বেস্ট। আরে সরি সরি। যা বাবা, এই যে মশাই, ইয়েস, বলি গাড়ির কোন পার্টসটা চুরি করছেন? কি যাতা বকছেন? একজন ভদ্রমহিলার গাড়ি খারাপ হয়ে গেছিল, সেটা আমি ঠিক করে দিচ্ছি। ভদ্রমহিলার গাড়ি? হ্যাঁ। আপনি তো মশাই আমায় অবাক করলেন। তা ভদ্রমহিলা কোথায়? আরে ওই তো এই কানে কাছে খুব বকবক করছিলেন।
তখন আমি বললাম ওই বাইকটা নিয়ে একটু চক্কর মারতে গেছেন, এক্ষুনি চলে আসবেন। আর কেউ আসবে না। এই গাড়িটা হচ্ছে কর্নেল অমিয় মুখার্জির গাড়ি, মানে এই অদমের। শুনুন, আমি আপনাকে বলি, আমি কোনো চোর চিটিংবাজ নই, আমি একজন পুলিশ ইন্সপেক্টর। আজকাল চোরেরাও তো পুলিশের পোশাক পরে চুরি করে, তা আপনি তো মশাই সাধারণ পোশাকে, কি করে বুঝবো আপনি পুলিশ অফিসার? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, হুম। আমি একজন পুলিশ ইন্সপেক্টর হুম। এবং আমার সঙ্গে আমার আইডেন্টিটি কার্ড আছে। দেখান। দেখাচ্ছি। দেখান, কই দেখান। আমার পার্স। আরে মধু কাকা এসো, তোমার মেয়ের ওষুধের টাকা দরকার তো? হ্যাঁ। হ্যাঁ, কত টাকা দরকার বলো তো? 200 টাকা হলে চলবে। 200 টাকা, দাঁড়াও। 100, 200, এই যে 200 টাকা। আর হ্যাঁ, যদি আরো টাকা দরকার থাকে আমার কাছে বলতে লজ্জা করবে না, হ্যাঁ? ঠিক আছে। যা, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা। মেয়ের ভালো করে চিকিৎসা করিও। আচ্ছা। হ্যাঁ, তোর হয়েছে 110 টাকা। হ্যাঁ, নে নে, আরে নে না বে। আমার টাকায় দাতব্য হচ্ছে। তুমি সেদিন আমার ধান্দা নষ্ট করেছিলে, তাই আজকে তোমার পকেট মেরে পকেট খালি করে দিলাম। হিসেব বরাবর। হুম, হিসেব বরাবর। হুম। ঠিক আছে, তুই আমার সাথে চল পুলিশ স্টেশনে, আমিও তোর হিসেব বরাবর করে দিচ্ছি। চল। আর পুলিশ আরে স্টেশন। চল। এত জোরে ধাক্কা দিলে কেন বাবু? একটু আস্তে দিতে পারো না? আমার বুঝি লাগে না? আরে আরে আরে, কোথায় লেগেছে গো? ছড়ে গেছে বুঝি, মলম লাগাই দেবো? আরে এই চামচে, তোদের সাথে কথা বলছে কে বে? আমি তো পুলিশ বাবুর সাথে কথা বলছি। চপ, একদম কোনো কথা নয়। আমার মতো সুন্দরী যুবতী মেয়েকে কষ্ট দিতে তোমার মনে দুঃখ হয় না বুঝি? পকেট মারার সময় মনে ছিল না? কিছুদিন হাজতবাস করলে তুই ঠিক সিধে হয়ে যাবি, আর এটাই তোর উপযুক্ত শাস্তি। আরে শাস্তি যদি দিতেই হয় তাহলে তোমার ঘরে নিয়ে চলো না, আমি তোমার সব কাজ করে দেবো। রান্না করব, বাসন মাজবো, কাপড় কাচবো, তারপর তোমার মন না হলে তাকে দোল খাওয়াবো। শাট আপ ইডিয়েট, একবার শুরু হলে আর শেষ হতে চায় না। স্যার, স্যার একেবারে হাতে হাতে ধরেছি স্যার। তাগি স্যার, মেলায় ঘুরে ঘুরে লোকের মাল হালকা করে মালামাল হচ্ছিল স্যার। হুম, পকেট মারছিলিস? হুম, পকেট মারছিলিস? পকেট মারছিলিস? হ্যাঁ, মারো শালাকে, মারো, আরো মারো। শালা 1 নম্বরের দাগি। এটা একবার আমার পকেট মারতে এসেছিল, সেই না পকেটে হাত ঢুকিয়েছে অমনি চেপে ধরেছি। বেটা আর পালাবার পথ পায় না। আরে এ বিজলির পকেট বলে কথা। হ্যাঁ, আরে তুই চুপ করবি? আম, সারাক্ষণ বক বক করে মাথাটা ধরিয়ে দিল। বলো না, মাথাটা টিপে দেবো? স্যার স্যার, এটাকে বার করে দিন স্যার, নাহলে সারাটা দিন খারাপ যাবে। হ্যাঁ স্যার, কোনো কাম আমি করতে দিব না, অসভ্য মাইয়ার ছাতা। ঠিক আছে, যাও, ওকে বাইরে বার করে নিয়ে এসো। পুলিশ বাবু, তুমি কি আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে যাবে? ও গেট আউট! আরে তোমরা নাও, তোমরা নাও, এটাকে এটাকে নিয়ে যাও। ওস্তাদ, ওস্তাদ, কিরে বিজলি, সাত সকালে? আজ তোর বাজার ঠান্ডা নাকি? ইয়ার কি ছাড়ো ওস্তাদ, আমি একটা জরুরি কাজে এসেছি। আমার সঙ্গে তোর কি কাজ? হ্যাঁ ওস্তাদ, কিন্তু কিন্তু বলতে লজ্জা লাগছে। তোর আবার লজ্জা? আবার আমার কাছে? তুই তো আমাকে অবাক করলি রে। ওস্তাদ, তোমাকে বলতে লজ্জা নেই, তাই তো তোমার কাছে এলাম ওস্তাদ। ভনিতা না করে একটু ঝেড়ে কাশবি না মার খাবি? বলছি ওস্তাদ, বলছি, রাগ করো না। আমায় আমায় 300 টাকা ধার দেবে ওস্তাদ? এই, ধার চাইছিস কি? ধার চাইছিস কি? টাকা লাগবে নিয়ে যা বৌদির কাছ থেকে। গীতা, গীতা, যাই। ওমা বিজলি, আয় আয় বস। না বৌদি, আজকে তারা আছে। ওকে 300 টাকা দিয়ে দাও তো। হ্যাঁ দিচ্ছি, আয়। এই নে। যাচ্ছি বৌদি। যাচ্ছি না, বল আসছি। আসছি বৌদি, আসছি ওস্তাদ। আরে সেই পকেট মারটা না?
কি রে, আজ আবার কার পকেট মেরে পালাচ্ছিস? না না পুলিশ বাবু, বিশ্বাস করুন, আমি কার পকেট মারিনি। এই টাকাটা আমি ধার করে নিয়ে যাচ্ছি। তোর মতো মেয়ের কথা বিশ্বাস করব? তোকে কেউ টাকা ধার দিতে পারে? তুই আমায় বোকা পেয়েছিস? হ্যাঁ, ওই যে সেদিন তুই আমার মাইনের টাকাটা পকেট মেরেছিলিস, এটা হলো তার প্রথম কিস্তি। দয়া করুন, দয়া করুন পুলিশ বাবু, এই টাকাটা আমার ভীষণ দরকার। এই টাকাটা আমায় ফেরত দিন। তুই যখন আমার টাকাটা হজম করেছিলিস তখন তুই আমার উপর দয়া করেছিলিস, তাই নো দয়া নো মায়া। দিদি, দিদি তুমি আমার পরীক্ষার ফিসের টাকাটা এনেছো? দিদি দিদি টাকাটা তাড়াতাড়ি অফিসে জমা দিয়ে এসো না, আমি তাহলে পরীক্ষায় বসতে পারবো। পরীক্ষা যে এক্ষুনি শুরু হবে। রাজু, আমি পারলাম না রে ভাই, আমি তোর পরীক্ষার টাকা জোগাড় করতে পারলাম না। তুই আমায় ক্ষমা করে দে, তুই আমায় ক্ষমা কর। না দিদি ভাই, তুমি কেঁদো না। এবার না হয় আমি পরীক্ষায় নাই বসতে পারলাম, কিন্তু তোমার চোখের জল আমি দেখতে পারবো না। রাজু, রাজু, না রাজু না, তুমি পরীক্ষা দেবে, তোমার পরীক্ষার ফিজের টাকা জমা দেওয়া হয়ে গেছে। যাও তুমি পরীক্ষা দিতে যাও। থ্যাংক ইউ আঙ্কেল। দিদি ভাই আমি চলি। আয় ভাই আয়। বুঝলে, তোমার মনের ভেতরে যে এত কষ্ট আছে সে কথা তো আগে বলনি। একজন মেয়ে হয়ে কেন তুমি এসব আজে বাজে কাজ করো? ভালো কোনো সম্মানজনক কাজ করতে পারো না? পুলিশ বাবু, আমি মেয়ে হয়ে জন্মেই ভুল করেছি। কে দেবে আমায় ভালো চাকরি? ছেলেবেলায় বাবা মাকে হারিয়েছি। আমার ছোট ভাইটাকে মানুষ করার জন্য, ভালোভাবে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সকলের নজর শুধু আমার শরীরের দিকে। তাই অনেক রাগে দুঃখে আমি এক পথ বেছে নিয়েছি। বুঝলি, হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয় না। কিছু লোককে দিয়ে সব লোককে কি বিচার করা যায়? আচ্ছা, তোমাকে যদি ভালো কোনো কাজ দেওয়া হয় তাহলে কি তুমি করবে? কে দেবে আমায় ভালো কাজ? তাছাড়া আমি তো লেখাপড়াও শিখিনি। আমি দেবো। আচ্ছা, তুমি হাতের কাজ মানে সেলাই টেলাই কিছু জানো? একটু জানি। তাতেই হবে। আমি দেখি তোমার জন্য কি করতে পারি। আজ থেকে শুরু হবে তোমার নতুন জীবন। তুমি এসো আমার সঙ্গে, এসো। আরে দাঁড়াও। আরে বুঝলি, কি ব্যাপার তুই হঠাৎ এখানে? আমি তোমার জামার মাপ নিতে এসেছি গো। বুঝলি কি হচ্ছেটা কি? এটা পুলিশ স্টেশন। আরে পুলিশ স্টেশন হোক আর রেল স্টেশন, তাতে আমার কি? আমার দোকানে প্রথম জামা হবে তোমার। বিজলি, ছেলে মানুষই করিস না, লোকে দেখলে বলবেটা কি? আরে লোকে যা বলে বলুক, আমার নতুন জীবন আমি তোমাকে দিয়ে শুরু করতে চাই। এসো বিজলি, এসো। কাকু তুই লাগছিস, কি হচ্ছে? ছাড় বলছি।